আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আছে না? এই চেয়ারটাকে আরেকটু আগে দিবেন, একটু সামনে দিলে ভালো হয়। আরেকটু আস্তে ঠিক আছে। আপনাদের সমস্যা হচ্ছে? সাউন্ড একটু বাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, নিশ্চয়ই রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, যেই কারণে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, দুনিয়ায় পাঠাইছেন, ঠিক কি না? উদ্দেশ্য কি? উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য করি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই যা করে সবকিছু করার পিছনেই একটা কারণ থাকে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন একটা কারণে বানাইছেন। কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। এখন দেখা যাচ্ছে, ধরেন আপনি একটা অফিসে চাকরি করেন, একটা কোম্পানিতে চাকরি করেন, মাসের ভিতরে শুধু শুক্রবার বন্ধর দিন ছাড়া যদি কেউ কোম্পানিতে একটা দিন না বলে বন্ধ কাটায়, পরবর্তী দিন যেদিনই সেই চাকরির স্থানে সে যাবে, মালিক সঙ্গে সঙ্গে ধরবে, আপনি গতকালকে কোথায় ছিলেন, আমাকে কি জানিয়েছেন, ছুটি কাটাবেন কি কাটাবেন না। তার মানে কি নানান ধরনের প্রশ্ন জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? একটা জিনিস চিন্তা করেন, যার কাছে চাকরি করেন, আপনি কর্ম করেন বিধায় সে সামান্য কিছু বেতন আপনাকে মাস শেষে দেয়। আর যেই রব আপনাকে আমাকে বানাইছেন, যেই রব আপনাকে আমাকে বানাইছেন, সৃষ্টি করেছেন, আপনার আমার রিজিকের খেয়াল রাখতেছেন, আপনার আমার ভালো মন্দের খেয়াল রাখতেছেন। আমরা আজকে দুনিয়াতে কত গুনাহ করতেছি, কোনো হিসাব নাই। কত পাপের কাজে লিপ্ত, কত হারাম কাজে লিপ্ত, কোনো কিছুর হিসাব নাই। তারপরে ওই রব্বুল আলামিন আপনার আমার রিজিককে বন্ধ করে দেন নাই। একটা জিনিস চিন্তা করেন, যদি এক মাসের ভিতরে এক সপ্তাহ আমি চাকরিতে না যাই, কথা বলবে না। কারা কথা বলে? একটু চুপ থাকেন, দয়া করে একটু চুপ থাকেন, কথা বলবেন। এক মাসের ভিতরে এক সপ্তাহ চাকরি না গেলে পরের মাসে আমাকে বলবে তোমার চাকরি শেষ। আর যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে বানাইলেন, এত কষ্ট করে বানাইয়া, যে রব্বুল আলামিনের হুকুম আপনি আমি একটা হুকুম মান্য করি না, সবগুলা হুকুম অমান্য করতেছি, তারপর ওই রব্বুল আলামিন আপনার আমার রিজিককে বন্ধ করে দেন নাই, আপনারে আমার অসুখ দিয়া বিমার দিয়া বিছনায় ফেলায় রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি সবভাবে তোমাকে জানানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমি কোরআনে 82 জায়গায় 82 বার তোমাকে ডেকেছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমি তোমাকে কোরআনের ভিতরে 82 বার বলেছি তুমি নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। দেখেন আল্লাহ তাআলা কিন্তু বলে নাই নামাজ পড়ো, নামাজ কি করো? কায়েম করো। জোরে বলেন, নামাজ কি করো? কায়েম করা বুঝেন? বলেন, কায়েম করা বুঝেন? আমাদের বাংলাদেশে আমরা যে লুঙ্গি পরি না, আমরা যে জামা গায়ে দেই বা পাঞ্জাবি গায়ে দেন বা শার্ট গায়ে দেন, এটা কিন্তু কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? যেই কোনো জায়গায় আপনার লুঙ্গি পরে যেতে পারবেন না। বলেন, হাটে বাজারে মসজিদে কোনো অনুষ্ঠানে লুঙ্গি পরে তো যাইতে পারবেন। কেন যাইতে পারবেন বলেন? এটা কায়েম হইছে, কায়েম হইছে। এখন যদি আপনি ন্যাংটা হয়ে যান, কি করবে মানুষ? আপনারা দেখলেই তো দৌড় দিবে, ঠিক কি না? আর ন্যাংটা হয়ে বাইরে যাওয়ার বাদ দেন, বাসায় যদি ন্যাংটা হয়ে যান, বাসার থেকে বের করে দেবে, বেরো তুমি এখানে, পাগল হয়ে গেছো, ঠিক কি না? তার মানে কি, পোশাক পরাটা, পোশাকের ভিতরে লুঙ্গি পরাটা, জামা পরাটা দেশে কায়েম হয়ে গেছে। তার মানে এইটা ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে না। এই যে আপনি প্যান্ট পরেন, শার্ট পরেন, আমি পাঞ্জাবি পরছি, জুব্বা পরছি, এটা কি হয়েছে? কায়েম হয়ে গেছে।
আল্লাহ বলে নাই যে আমরা নামাজ পড়ো, আল্লাহ বলছে নামাজ কায়েম করো। যেই দিন এই সমাজে নামাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এই সমাজ থেকে সমস্ত গুনাহ মুছে যাবে ইনশাআল্লাহ। একটা জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদের নামাজের মাধ্যমে কত কিছুর শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন তুমি কার পিছনে নামাজ পড়বে তাকেও তুমি নির্বাচন করো, ঠিক কিনা? নির্বাচন করেন না? একটা হুজুর মসজিদে আসলে ওই দূরের এক মাদ্রাসার বড় মুহাদ্দিস সাহেবরা ডেকে নিয়ে আসেন, ওই বড় মসজিদের খতিব সাহেবরা ডেকে নিয়ে আসেন, আইনা বলেন হুজুর এই হুজুরের তেলাওয়াতটা একটু করেন, শুনেন তেলাওয়াত। এই আস্তে ভাই, কথা নাই, চুপ থাকতে হবে, ছোটদেরকে একটু চুপ করায় রাখেন। হুজুরের তেলাওয়াতটা একটু শুনেন সঠিক আছে কিনা। হুজুরকে জিজ্ঞেস করবে, আবার দেখবে হুজুর মিথ্যা কথা বলে কিনা, আবার দেখবে হুজুরের চরিত্র কেমন তাকে তাও প্রশ্ন করবে, আবার দেখবে হুজুরের বউ পর্দা করে কি করে না, ঠিক কিনা? এই সমাজের পাবলিক শুধু যায় পারে না হুজুরের বউরে যায় দেখতে, যে দেখতে কেমন, এটা শুধু পারে না, এছাড়া সবই করে, ঠিক কিনা? হুজুর হারাম খায় কিনা, পর্দা করে কিনা, হুজুর বউ পর্দা করে কিনা, হুজুর হালাল খায় কিনা, হুজুরের তেলাওয়াত ঠিক আছে কিনা, সব চেক করে এই সমাজের মানুষ। কেন? কারণ কি তারা মসজিদের ইমাম বানাবে, ঠিক কিনা? আর আফসোস লাগে যদি বাংলাদেশে আজকে নামাজ কায়েম হয়ে যেত, তাইলে ওই দুশ্চরিত্র নেতারা যখন স্টেজে আইসা ভাষণ দিত, ভাষণ দেওয়ার আগে মানুষ চেক করত এই নেতারা যে কালকে সমাজের ইমাম বানাবো এই নেতা নামাজ পড়ে কিনা। তার মানে কি আমার দেশের নামাজ কায়েম হয় নাই, ঠিক কিনা? এটা তো নেতার কথা বাদ দিলাম, বড় একজন এমপি বানাবো, মন্ত্রী বানাবো, 2 লাখ 3 লাখ 5 লাখ মানুষের দায়িত্ব তার হাতে দিব। মসজিদের ইমাম যখন নিয়োগ দেওয়ার সময় এত কিছু চেক করি, আমার সমাজে যদি আজকে নামাজ কায়েম থাকতো, ওই যে যেই এমপি যেই মন্ত্রী নামাজ পড়বে না, ঘুষখোর, সুদখোর, মদখোর, জিনাখোর, এরা জীবনে কোনোদিন সমাজের ইমাম হইতে পারতো না, আর জীবনে কোনোদিন এই লাখ লাখ মানুষের নেতা হইতে পারতো না। আমাদের সমস্যা এটা। তারপরে আল্লাহ কি বললেন বলেন? নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হবে ইনশাআল্লাহ। যেদিন সমাজে নামাজ কায়েম করবেন ওই দিন দেখবেন যে এক ওয়াক্ত নামাজ যে না পড়ছে সে আপনার সামনে আসতে শরম পাইবে। সামনে আসতে কি? কারণ লুঙ্গি পরা ছাড়া যদি উলঙ্গ অবস্থায় কেউ কারো সামনে যেতে শরম পায়, সে নামাজ না পড়া কারো সামনে যেতে শরম পাওয়া উচিত। নামাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নামাজ কি গুরুত্বপূর্ণ? কথাগুলো বুঝে আসছে তো মোটামুটি, না? আচ্ছা, এবার আসেন, আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে গেলেও আমাদের অনেকগুলো কাজ মেনে চলতে হবে। নামাজ পড়তে গেলে প্রথম শর্ত হইল আপনাকে আমাকে পাক পবিত্র হয়ে নামাজ পড়তে হবে, ঠিক না? নামাজের আগে কি করতে হবে বলেন? পবিত্রতা অর্জন করতে হবে, উযু করতে হবে। কি করতে হবে বলেন? উযু করতে হবে। ওযুর ফরজ জানা আছে? ওযুর ফরজ জানা আছে? কারা কারা জানেন হাত উঠান তো। ওযুর ফরজ আমার মাদ্রাসার ছাত্ররা ভালো জানে আপনাদের থেকে। হাত নামান, বুঝছি আপনাদের হাত উঠানের তরিকা দেখে বুঝে বলছে সবাই জানেন, হাত নামান। ওযুর ফরজ কয়টা কোন? কয়টা? মনে রাখতে হবে। নামাজ পড়ার আগে সুন্দর মতো উযু করতে হবে। উযু করে পবিত্রতা অর্জন করে তারপরে মসজিদে যাবেন। মসজিদে যখন যাবেন দেখেন আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আপনাকে আমাকে শৃঙ্খলাও শিক্ষা দিয়েছেন, পবিত্রতার শিক্ষাও দিয়েছেন, ঠিক কিনা? ঠিক। মসজিদে যাবেন, এক কাতারে যেয়ে দাঁড়াবেন সুন্দরভাবে। কিভাবে? কাতারে পায়ে পা মিলিয়ে দাঁড়াবেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। কেউ যদি কাতারে বেকা হয়ে দাঁড়ায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কলিজাকে বেকা করে দিবেন। বুঝছেন না বিষয়টা? কাতারে বেকা হয়ে দাঁড়াবেন না, সোজা হয়ে দাঁড়াবেন। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আপনাকে আমাকে শৃঙ্খলা শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? শৃঙ্খলা, নম্রতা, ভদ্রতা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজের মাধ্যমে আপনার আমার মন থেকে অহংকার উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অহংকার কেমনে উঠিয়ে দিলেন? আজকে আপনিও মসজিদে ঢুকছেন, শিল্পপতিও মসজিদে ঢুকছে, দুজন সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ছেন, ঠিক কিনা? কিন্তু শিল্পপতি আপনারা বলতে পারবেন আমি শিল্পপতি 2-3 নম্বর কাতারে যায় খারাপ কইতে পারবো?
জীবনে বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ আমার আল্লাহ বলেছেন মসজিদে ঢুকলে সবাই সমান। আল্লাহর কাছে সবাই কি সমান। নম্রতা শিক্ষা দিলেন আল্লাহ, ভদ্রতা শিক্ষা দিলেন আল্লাহ। নামাজে যাবেন, নামাজে যাওয়ার কিছু কথা বলবো। নামাজ পড়তে গেলে মনে করো যে আমি জেলখানায় আছি। নামাজ পড়তে দিয়ে কি মনে করে? জেলখানায় আছি আমি। কতক্ষণে ইমাম সাহেবের নামাজটা শেষ হইব? 3G 4G স্পিড শুনছেন না? এরা 5G স্পিডে ধরতে সালামটা ফিরে দেয়। দুনিয়ার চিন্তা, সমস্ত চিন্তা, আর কোনো চিন্তা থাকে না। নামাজে খারাইলে সব চিন্তা মনে হয়, ঠিক কিনা? নামাজে খারা চিন্তা কর, কয়দিন ধরে যে ব্যবসা করতেছি, ব্যবসায় তো খালি লস, লাভ তো আর নাই, ঠিক কিনা? আম্মা জিরা নামাজে খারাইছে চিন্তা করে, আরে আমি না চুলায় তরকারি দিয়েছি, বিড়াই মনে হয় খাইতেছে মাছটি সব, ঠিক কিনা? বলেন তো নামাজে দাঁড়াইলে চিন্তা হবে কার? নামাজে যখন দাঁড়াবেন চোখ দুইটা সেজদা বরাবর থাকবে। কোথার দিকে? নজরটা সেজদার দিকে থাকবে। আর চিন্তা করবেন আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় আছি। আবার মাঝে মাঝে অনেকে নামাজে খারায় খারা মশা মারে, এনে মশায় কামড় দেয়, এমনি করে মশা মারে, ঠিক কিনা? সেজদার সামনে একটা মশা, সেজদার সামনে কি এই মশারা থাপ্পড় দিয়ে মাইরা পরিষ্কার করে তারপর সেজদায় যায়। এই লোকের নামাজে মনোযোগটা কোন জায়গায় আছে? হ্যাঁ। আবার অনেকে খারায় খারা জুতার চিন্তা করে, কয় আমার নতুন জুতারি কিনে আনছি, আজকে কি লিয়ে মসজিদে আইলাম, স্যান্ডেল দিয়ে করে আইতাম। আবার খারাইছে জুতার লগে, জুতার সামনে থেকে নামাজের ভিতরে চিন্তা করতেছে, কয় দেই তো আমার জুতাটি আসেনি। আছে না নাই? না আমি মিথ্যা বললাম? তাহলে তাদের নামাজে মনোযোগ কোথায়? নামাজ পড়তে হবে কি দিয়ে বলেন? মনোযোগের সহকারে নামাজ পড়তে হবে। যখন নামাজে দাঁড়াবেন, দুনিয়া যদি পিছনে কিয়ামত হয়ে যায়, আপনার ওই চিন্তা মাথায় থাকারই কথা না। আপনার এই চিন্তা মাথায় থাকবে, আমার আল্লাহ আমারে দেখতেছে, আমি নাক লাগাইতেছি, কপাল লাগাইয়া আল্লাহর সিজদা করতেছি, রুকু দিয়া আল্লাহর গোলামি, আমি আল্লাহর গোলামি করতেছি। আমি যখন নামাজে দাঁড়াইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে মিরাজের ঘটনা বর্ণনা করতেছেন, সাহাবীরা শুনে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলে, আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে দেখা করে আসছেন, জীবনে আমাদের কোনোদিন ভাগ্য হবে কিনা আল্লাহর সাথে দেখা করা? আমার নবী বলে দিলেন, আমি মিরাজ করেছি, আল্লাহ আমাকে মিরাজে নিয়ে গেছেন, আল্লাহর সাথে আমি দেখা করেছি, আর তোমাদের মিরাজে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর নবী বললেন, as-salatu mi'rajul mu'minin, মুমিন যখন নামাজে দাঁড়ায় যাবে আর সিজদায় পড়ে যাবে, মুমিনের সাথে আল্লাহর সাথে মিরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আমার কোন জায়গায় নিয়তটা থাকতে হবে? আল্লাহ আমার সামনে দাঁড়ায় রয়েছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমার এই মনে করে নামাজ পড়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিছু কিছু মানুষ নামাজ পড়াও জাহান্নামে যাবে। বলেন কিছু কিছু মানুষ নামাজ পড়াও জাহান্নামে যাবে। তারা কোন নামাজি জানেন? তারা মুনাফিক নামাজি। কি নামাজি? মুনাফিক নামাজি। নামাজ পড়ে মানুষটা দেখাবার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এই খেয়ালগুলো সব সময় রাখবেন নামাজে দাঁড়াইলে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? এরা কোথায় যায় জিজ্ঞেস করেন তো। এই বসেন। আপনারা কি দুষ্টামি শুরু করছেন না ফাইজলামি শুরু করছেন? বলেন। এখানে কোরআনের কথা হচ্ছে, নামাজের কথা হচ্ছে। আপনারা এই বারবার যাইতেছেন, ওইখানে খেলায় দেখতেছেন, আবার আসতেছেন। আপনাকে কি বিড়ি খাওয়ার বেড়া ধরছে? হ্যাঁ, বিড়ি খাওয়ার বেড়া ধরছে? সিগারেট খাইবেন? এগুলো শয়তানে ধোকা দেয়। কে ধোকা দেয় বলেন? আরো জোরে বলেন কে? শয়তান। মানে এই জায়গায় বই আছে, তারা এত সুন্দর ওয়াজ শুনতেছে, কোরআন হাদিসের কথা শুনতে, শয়তানের কাছে তিনি ভালো লাগতেছে না। ভালো লাগতেছে? শয়তান কয়, বন্ধু অনেকক্ষণ হয়ে গেছে, আজকে সারাদিনে মনে হয় একটাও ব্যঞ্জন খাও নাই, এমন একটা কাজ করো, হুজুর যেহেতু ওয়াজ করতেছে
এই সুযোগে আস্তেই করে যায় এক চিবায় যায় একটা বেনসন খেয়ে আসবে, ঠিক কি না? শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তান সব সময় মানুষকে ভালো কাজ থেকে বিতাড়িত করে এবং খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করে। শয়তানের ধোঁকায় পড়বেন না, বলেন? শয়তানের ধোঁকায় পড়বেন না। নামাজে যখন দাঁড়ায় যাবেন মনে করবেন আল্লাহ আমারে দেখে, আল্লাহ আমার সামনে দাঁড়ানো, নামাজ পড়বেন। আর যখন মনের ভিতরে আজে বাজে চিন্তা আসবে, অনেক মানুষ প্রশ্ন করে হুজুর এই মনের ভিতরে আজে বাজে চিন্তা আসলে এটার থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আছে না? যখন মনের ভিতরে আজে বাজে চিন্তা আসবে তখন আবার একটু নিজের মনকে প্রশান্তি করবেন আর বলবেন আমি নামাজে দাঁড়াইছি আল্লাহর জন্য, আমার সামনে আল্লাহ আছেন। যখন আবার দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আবার নামাজের চিন্তায় আসতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি একটা কবুল হজের সওয়াব আমি তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। বুঝে আসছে না? নামাজের চিন্তা যদি খারাপ চিন্তায় চলে যায় আবার আল্লাহর ধ্যানে ফিরে আসবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই খারাপ চিন্তা আমাদেরকে কে নিয়ে যায়? শয়তান। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। কিসের থেকে বাঁচায় রাখে? গুনাহ থেকে বাঁচায় রাখে। নামাজ যখন আপনি পড়া শুরু করে দিবেন, যখন একটা গুনাহ আপনি করতে যাবেন আপনার নফস আপনার মন আপনাকে বাধা দিবে আর বলবে বান্দা তুমি তো একটু আগে নামাজ পড়ে এসেছো, এই গুনাহ যদি করো তোমার কোনো নামাজ কবুল হবে না। তখন আপনার নিজের থেকে এই গুনাহ আপনার ছাড়তে মন চাইবে, গুনাহ করতে আপনার আর মনে চাইবে না। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজ যত পড়বেন গুনাহ থেকে বেঁচে থাকবেন। নামাজ পড়বেন আপনার রিজিক বাড়িয়ে দিবেন কে? বলেন। নামাজ পড়লে রিজিক বাড়িয়ে দেন কে? আল্লাহ। নামাজ পড়বেন রিজিক বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে বান্দা যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ যদি না পড়ে, বান্দার জন্য দুনিয়াতে 6টি আযাব। কয়টি? দুনিয়াতে কয়টি? এক নম্বরে বেনামাজির হায়াত কমে যায়। কি হয় বলেন? এক নম্বরে বেনামাজির হায়াত কমে যাবে। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ইচ্ছা করে জেনে শুনে আযান শুনছে, কানে আযান গেছে, নামাজ পড়তে যায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, এই বান্দা আমার রহমতের ভিতরে আর থাকবে না। যে বান্দা কি করলো? ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কত বছর জাহান্নাম? বলেন বলেন। 2,88,000 এক হুব্বা পরিমাণ। এই যে জাহান্নাম, এই ওয়াজ আপনার আমার থেকে ভালো জানেন। এই যে হুজুর একটু আগে কথা বলে সুন্দর, মানুষ ওয়াজ কম জানে না, আমল করাটা হলো সব থেকে কষ্টের বিষয়, ঠিক কিনা? আমল করতে হবে। আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই কথাগুলি আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। তার মানে কি বলেন? নামাজ না পড়লে কি কমে যায়? আরো বলুন, আরো জোরে কি কমে যায়? হায়াত কমে যায়। এক নম্বরে যখন আপনি নামাজ পড়বেন না আপনার হায়াত কি হবে? কমে যাবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বেনামাজের জীবনে আর বরকত হবে না। কি হবে না? যত কাজ করবেন, যত ব্যবসা করবেন, যত চাকরি করবেন, অনেকে আমাদেরকে মাঝে মাঝে বলে হুজুর এত কষ্ট করে কাজ করি, এত টাকা মাসে কামাই, তারপর আমার টাকার ভিতরে বরকত পাই না। আসলে তার টাকার ভিতরে বরকত না পাওয়ার কারণ সে নামাজ পড়ে না। খোঁজ নিয়ে দেখবেন ওই লোক নামাজ পড়ে না। এক নম্বরে আমাদের হায়াত কমে যাবে। 2 নম্বরে আপনার আমার কোনো আয় রুজি রোজগারে বরকত থাকবে না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বেনামাজির চেহারায় কোনো নূর থাকবে না, বেনামাজির চেহারায় কোনো উজ্জ্বলতা থাকবে না। একটা মানুষ দেখবে অনেকদিন নামাজ পড়ে না, চেহারাটা হিরঞ্জির মতো হয়েছে, আছে না নাই? হঠাৎ করে নামাজ পড়ে এত সুন্দর নূর তার চেহারার ভিতরে জলমল জলমল করতে থাকে। তার চেহারাটা দেখলে মায়া লাগে না রে, এই লোকটার চেহারা এত সুন্দর। কারণ কার কারণে, কিসের কারণে সুন্দর হয়েছে? সে নামাজ পড়ে। এই জন্য তার চেহারা সুন্দর করে দিবেন কে? আল্লাহ। চেহারার ভিতরে নূর দিয়ে দিবেন কে? আল্লাহ। শীতের দিন আজকে কত মুরব্বি দেখি
ফজরের আগে উঠে যায় আজানটা শোনার সাথে সাথে এই ঠান্ডা পানি দিয়া কষ্ট কইরা উযু কইরা হাইটা হাইটা মসজিদে যায় নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এইভাবে চিনবেন, তাদের চেহারা ওই কিয়ামতের ময়দানে যখন তারা সিরিয়ালে লাইনে দাঁড়াবেন, কাতারে দাঁড়াবেন, তাদের চেহারাগুলো ঝলমল করে জ্বলতে থাকবে। তার কারণ কি? এই উযু করে কষ্ট করে শীতের দিনে উযু করে নামাজ পড়ছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারার ভিতরে নূর দিয়ে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো? তাহলে 3 নম্বরে কি বলেন? চেহারার কি হবে? এবার 4 নম্বরে আসেন, বেনামাজির দোয়া কোনোদিন কবুল হবে না। বেনামাজির দোয়া কি? বেনামাজি যতই গো আল্লাহ আমার তো টাকা নাই, আমার ঘরে টাকা দাও, আমার সম্পদ নাই, সম্পদ দাও, আমার সন্তান হয় না, সন্তান দাও, আমার এটা দরকার, এটা দাও, ওটা দরকার, সেটা দাও, আল্লাহ কিচ্ছু দিবে না। আল্লাহ আপনার কোনো দোয়াই কবুল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি বেনামাজির দোয়া কবুল করি না। তাহলে যদি দোয়া যদি কবুল হইতে যায়, ওই সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানরে ভালো করো, হ্যাঁ আমার সন্তানরে পরীক্ষায় পাস করায় দাও। কোনো কিছুই হবে না যদি আপনি নামাজ না পড়েন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বেনামাজির দোয়া কখনো কবুল হবে না। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি বেনামাজি, ওই ব্যক্তি বেনামাজির নেকি বরবাদ হবে। যে যা নেক করবে দুনিয়াতে কি হবে? সব নেকি বরবাদ হয়ে যাবে, ভালো কাজের সওয়াব উঠায় নেওয়া হবে। 5 নম্বরে। 6 নম্বরে বেনামাজির নিকট হইতে সব রহমতের ফেরেশতারা সব বাইরে যাবে। তার মানে কি রহমত হবে না। এই 6টা আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ না পড়লে বেনামাজিকে দুনিয়াতে দিবেন। এখন আসেন বেনামাজিকে, যেই লোক দিনের ভিতরে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে, এই লোক বেনামাজি না। এই লোক কি? ওয়াক্তের নামাজি। কিসের নামাজি? 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, ঠিক কি না? অনেকে দেখবেন ফজরের সময় ঘুমায়, জোহরে যায় পড়ে, আসরে পড়ে, মাগরিবে পড়ে, আবার এশার আগে ঘুমায়, আসনা নেই। তো এরা বেনামাজি না, এরা ওয়াক্তের নামাজি। আরেকটা হইল শুক্রবারের নামাজি। কি বারের? এখন নাম দিছি আমি শুক্র আলী। কি নাম দিছি?